ক্রিকেট ম্যাচে যখন কোনো বল স্টেডিয়ামে থাকে স্পন্সর্ড গাড়ির কাজ ভেঙে দেয় তখন কি হয়? এমন একটা গাড়ির কথা বলবো আজকে, যেটির একটি স্ক্রুয়ের দামে আপনি একটি আসল রেঞ্জ রোভার কিনতে পারবেন। জিটিএ গেমে গাড়ির ধাক্কায় খুঁটি এবং রাস্তার বাতি ভেঙে গেলেও গাছ কেন ভাঙে না? এমনকি ট্যাঙ্ক দিয়ে ধাক্কা দিলেও ভাঙে না কেন? দাঁত ঘষতে ঘষতে যদি এই ব্লেড মুখে পড়ে যায় তাহলে কি হবে? আপনি যে স্পঞ্জ দিয়ে থালা বাসন পরিষ্কার করেন তা আপনার টয়লেট সিটের চেয়েও দ্বিগুণ বেশি নোংরা থাকে। আর কেন এই লোকটি লাল এবং সাদা রঙের প্রতি এত বেশি আচ্ছন্ন যে সে সব কিছুকে লাল সাদা করে রেখেছে? হ্যাঁ, এসবের পেছনে বিজ্ঞান সম্পর্কে আপনি জানেন না। তো বুঝতেই পারছেন ভিডিওটি আজকে খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন। জিটিএর গ্রাফিক্সকে বেশ বাস্তবসম্মত বলা হয়, কিন্তু মানুষ একটি বিষয় নিয়ে অনেক ঠাট্টা করে। যখন গাড়ি খুঁটি বা রাস্তার বাতির সঙ্গে ধাক্কা খায় তখন সেগুলো ভেঙে গেলেও তার চেয়েও বড় গাড়ি যখন গাছের সঙ্গে ধাক্কা খায় তখন গাছের কিছুই হয় না। আসলে এই যুক্তিটি বেশ বাস্তবসম্মত। যদি আপনি কোনো সড়ক দুর্ঘটনার ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে গাড়ি যখন কোনো খুঁটি বা রাস্তার বাতির সঙ্গে ধাক্কা খায় তখন বাতিটি নিভে যায় এবং অনেক ক্ষেত্রে ভেঙেও যায়। কিন্তু এই একই ধরনের দুর্ঘটনায় বড় বড় ট্রাক গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পরেও গাছ উপড়ে যায় না, কারণ তাদের শিকড় বেশ শক্তিশালী হয়। সাধারণত মেঝেতে কার্পেট লাগানোর সময় এত বেশি আঠা ব্যবহার করা হয় যে তা ওঠানো প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু যদি এই কৌশলটি ব্যবহার করা যায় তাহলে কার্পেট মাখনের মতো সহজেই উঠতে পারে। আসলে যখন এয়ার পাইপ দিয়ে বাতাস ভরা হয় তখন বাতাসের চাপের কারণে কার্পেট নিজে থেকেই উঠে আসতে শুরু করে। এই পদ্ধতিটি গাড়ির র্যাপ খোলার জন্য ব্যবহার করা হয়। একটি ছোট ছিদ্র করে এয়ার প্রেসার মেশিন দিয়ে বাতাস ভরা হয় এবং উপরের দিক থেকে গরম বাতাস দিয়ে র্যাপটিকে গরম করা হয়, যার ফলে র্যাপটি মাখনের মতো মসৃণভাবে খুলে যায়। আর যদি গরম করা না হয় তাহলে এমনটা হতে পারে। দাঁত ঘষতে ঘষতে যদি ব্লেড মুখে পড়ে যায় তাহলে কি হবে? এবং ব্লেড দিয়ে দাঁতের সঙ্গে মাড়ি কেন কাটে না? আমরা সবাই জানি যে প্লাস্টার কাটার দিয়ে প্লাস্টার কাটা হয়, কিন্তু যদি আপনি সেটা হাতে রাখেন তাহলে আপনার হাত কাটবে না, কারণ এই ব্লেডের পাখাগুলো গোল গোল ঘোরে না, বরং কম্পন করে। এ কারণেই ত্বকের সঙ্গে কম্পিত হয়ে থাকে, কিন্তু শক্ত বস্তু নড়ে না, ফলে তা সহজেই কেটে যায়। অন্যদিকে দাঁত কাটার যন্ত্র দিয়ে অনেক সময় শিরাও কেটে যায়, কারণ এটি গোল গোল ঘোরে। এ কারণেই অনেকের মুখে অ্যানেস্থেসিয়া দিয়ে অসাড় করা হয়। আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমরা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করার জন্য যে স্পঞ্জ ব্যবহার করি তা আপনার টয়লেটের সিটের তুলনায় প্রায় 200 গুণ বেশি নোংরা হয়। বিশ্বাস হচ্ছে না, তাই না? চলুন দেখে নেই। দেখুন, ব্যাকটেরিয়া এবং জীবাণু বৃদ্ধির জন্য রান্নাঘরের স্পঞ্জ একটি নিখুঁত পরিবেশ, কারণ এটি সবসময় ভেজা থাকে এবং এতে অনেক অবশিষ্ট খাবার লেগে থাকে যা সবসময় পচতে থাকে। একটি গবেষণায় দেখা গেছে যে একটি টয়লেট সিটে প্রতি বর্গ ইঞ্চিতে 50টি ব্যাকটেরিয়া থাকে। অন্যদিকে একটি রান্নাঘরের স্পঞ্জে প্রতি বর্গ ইঞ্চিতে 10 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। এই গবেষণাটি পড়তে গিয়ে আমার খুব অদ্ভুত লাগছিল, কারণ আমরা থালা বাসন ভালোভাবে পরিষ্কার করার কথা মনে রাখি, কিন্তু আমরা কি দিয়ে সেই বাসন পরিষ্কার করছি সেদিকে কখনোই মনোযোগ দিই না। তাহলে এর সমাধান কি? পরামর্শ হলো আপনি আপনার স্পঞ্জকে নিয়মিত ব্লিচ দিয়ে পরিষ্কার করুন, যা ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করার একটি খুব ভালো উপায়। এর থেকেও ভালো উপায় হচ্ছে প্লাস্টিক বা সিলিকনের ব্রাশ ব্যবহার করা, কারণ এগুলো খুব দ্রুত শুকিয়ে যায় এবং এদের ভেতরের খাবার আটকে থাকার সম্ভাবনা খুব কম থাকে। এটি এমন একটি তরল যে এত জোরে ঘুষি মারলে এটি সঙ্গে সঙ্গে কঠিন হয়ে যায় এবং যদি কোনো চাপ না দেওয়া হয় তাহলে এটি তরলের মতো আচরণ করে। এ কারণেই এটিকে নন নিউটনীয় তরল বলা হয়। আপনি এটি বাড়িতেও তৈরি করতে পারেন। এর জন্য কর্নফ্লাওয়ার নিতে হবে এবং এতে সামান্য পরিমাণ জল মেশাতে হবে। কিছুক্ষণ পর এটি নন নিউটনীয় তরলের মতো আচরণ করবে। এ ধরনের তরলের উপর দিয়ে দৌড়ানো যায়। মানুষ বিখ্যাত হওয়ার জন্য কি না করে? দেখা করুন বেঙ্গালুরুর লাল এবং সাদা মানুষ সেভেনের সঙ্গে। তার নাম সেভেন কারণ সে তার পরিবারের 7ম সন্তান এবং তার বাবা নিজেই তার নাম রেখেছিলেন। সেভেন শুধুমাত্র লাল এবং সাদা রঙের পোশাক পরে। এই রঙের সংমিশ্রণ দিয়ে তিনি এতটাই আচ্ছন্ন যে তার ঘর, গাড়ি, স্কুটি, পরিবারের পোশাক, এমনকি তার বাড়ির প্রতিটি কোনায় কোনায় লাল সাদা রঙের জিনিস তৈরি করে রেখেছে। রঙের পাশাপাশি তার জীবনে 7 নাম্বারটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তার কোম্পানির নাম থেকে শুরু করে শার্টের বোতাম, নম্বর প্লেট এবং ফোন নাম্বার পর্যন্ত সব জায়গায় 7। তাকে জিজ্ঞাসা করলে জানা যায় যে তিনি কেবল তার জীবনের কিছু অনন্য কাজ করে বিখ্যাত হতে চেয়েছিলেন, যা তিনি করেছেন এবং বিখ্যাত হয়েছেন। যখন এই লোকটি তার ফোনকে আয়নায় চিহ্নিত করা আয়তক্ষেত্রে লাগায় তখন ফোনটি সেখানে পুরোপুরি ফিট হয়ে যায়। তারপর এই লোকটি কিছুটা দূরে গিয়ে আবার ফোনটিকে সেই আয়তক্ষেত্রে লাগায় এবং তখনও ফোনটি সেই আয়তক্ষেত্রের ভেতরে ফিট হয়ে যায়।
এখন প্রশ্ন হলো এটি কিভাবে সম্ভব হলো। দেখুন, যখন আপনি আপনার আয়নার সামনে থাকেন তখন আপনার প্রতিফলন সবসময় আয়নার ভেতরেই ফিট হয়ে থাকে। আপনি কাছে যান বা দূরে যান, আপনার প্রতিফলন সবসময় আপনার আসল আকারের অর্ধেক মনে হয়, কারণ এটি আয়নার পেছনে ঠিক ততটাই দূরে দেখা যায় যতটা দূরে আপনি আয়নার সামনে আছেন। এ কারণেই আপনার প্রতিফলনের আকার সবসময় অর্ধেক দেখা যায়, এবং আপনি যত দূরেই বা কাছেই থাকুন না কেন আপনি আয়নার ভেতরেই ফিট হতে পারবেন। আর এই লোকটি এটাই বোঝাচ্ছে। এই গাড়িতে ব্যবহৃত একটি স্ক্রুয়ের দাম আপনি একটি আসল রেঞ্জ রোভার কিনতে পারবেন। এই গাড়িটির নাম পাগানি হুইরা। পাগানি হুইরার ব্যবহৃত স্ক্রুগুলো হাতে তৈরি হয়, যা গ্রেড 7 টাইটানিয়ামের মিশ্রণ দিয়ে বানানো হয়, এবং এর উপরে পাগানি ব্র্যান্ডিংও থাকে, এবং এর একটি স্ক্রুয়ের দাম $6,500। পুরো গাড়িতে মোট 1400টি স্ক্রু ব্যবহার করা হয়, যার মূল্য প্রায় $91 লাখ, অর্থাৎ 24 কোটি টাকা। এই গাড়িতে শুধু স্ক্রুয়ের দামই প্রায় 91 লক্ষ টাকা। সোডিয়াম অ্যাসিটেটকে গরম বরফ বলা হয়। সোডিয়াম অ্যাসিটেটের মধ্যে আপনি যা কিছু দেবেন তা শুধু কিছু সেকেন্ডের মধ্যেই বরফে পরিণত হবে। এটি আপনি আপনার বাড়িতেও তৈরি করতে পারেন। এটি তৈরি করতে আপনার 800 গ্রাম বেকিং সোডা এবং 1 লিটার ভিনেগার লাগবে। এটি 1 ঘন্টার জন্য রেখে দিন, তারপর 200 মিলিলিটার জল দিয়ে ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নিন। এখন এটিকে ঠান্ডা হতে দিন। এখন আপনি এর মধ্যে যে কোনো জিনিস দেবেন তাই বরফ হয়ে জমে যাবে। এটি হলো বিশ্বের সবচেয়ে কালো রং ভেজা ব্ল্যাক। এর রং এত কালো যে এটি 99.99% পর্যন্ত আলো শোষণ করে নেয়। এর মানে হলো যদি কোনো আঁকাবাঁকা জিনিস এই রং দিয়ে তৈরি করা হয় তাহলে আপনি সেই জিনিসটি দেখতে পাবেন না। এর কারণ হলো এটি অন্যান্য রঙের মতো আলো প্রতিফলন করে না, যার ফলে আমরা সেই জিনিসটি দেখতে পাই না। যদি আপনি এর উপরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আলো ফেলেন তবুও এটি সেই আলোকে সম্পূর্ণরূপে শোষণ করে নেবে। যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই কাগজের উপর 3টি ভিন্ন কালো রং করা হয়েছে: সাধারণ কালো, মিডিয়াম কালো এবং ভেজা ব্ল্যাক। এরপর যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাশলাইট এদের উপর ফেলা হয় তখন অন্যান্য কালো রং কিছুটা কালো দেখাচ্ছিল, কিন্তু ভেজা ব্ল্যাক একেবারেই আলো প্রতিফলন করছিল না। স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাড়িটি দেখে আপনি হয়তো কখনো না কখনো ভেবেছেন যে একবার যদি এই উড়ন্ত বল এসে এর কাঁচ ভেঙে দেয় তাহলে কি হবে। আপনি কি জানেন যে কোনো স্পন্সর্ড গাড়িতে আঘাত করলে আসলে কি হয়? সম্প্রতি 2024 সালের উইমেন্স IPL এর RCB বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচের সময় দীপ্তি শর্মার বলে অ্যালিস পেরি একটি দুর্দান্ত 6 মারেন, এবং সেই বলটি সোজা বাউন্ডারি লাইনের বাড়িয়ে থাকা একটা টাটা পাঞ্চের কাঁচ ভেঙে দেয়। এটি দেখে অ্যালিস পেরি নিজে অবাক হয়ে যান। এরপর টাটা অ্যালিস পেরিকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য সেই কাজটি ফ্রেম করিয়ে উপহার দেয় এবং তার প্রশংসাও করে। এর আগেও অনেকবার IPL এর একটা বল টাটা স্পন্সর্ড গাড়িতে আঘাত করেছিল, কিন্তু অ্যালিস পেরি প্রথম যিনি কাঁচ ভেঙেছেন। তবে একটি মজার কথা বলি, যখন IPL এর কোনো স্পন্সর্ড গাড়িতে বল আঘাত করে তখন টাটা সেই শটের বদলে গরিবদের মধ্যে 5 লাখ টাকা দান করেন। রতন টাটা এমনই একজন লোক যিনি দানের জন্য কখনো হাত ঘুরিয়ে নেন না। এই কাচের ঘরে প্রবেশ করলেই মানুষ উড়তে শুরু করে, এবং আপনি এই মজা নিতে পারেন কিভাবে তা আমি শেষে বলবো। এটি একটি ভার্টিক্যাল উইন্ড টানেল যা ইনডোর স্কাই ডাইভিং এর জন্য ব্যবহার করা হয়। এতে 3 বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই চেম্বারে ওড়ার মজা নিতে পারে, তবে আপনার ওজন 136 কিলোগ্রামের কম হতে হবে। এই উইন্ড টানেলের নিচে একটি বড় পাখা লাগানো আছে যা প্রতি ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার গতিতে বাতাস নিক্ষেপ করে। এত দ্রুত বাতাস আপনাকে ওড়ানোর জন্য যথেষ্ট। এখন 15,000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে মৃত্যুর দর্শন করার কোনো প্রয়োজন নেই। আপনি মাত্র 7,000 টাকা দিয়ে হায়দ্রাবাদের গ্র্যাভিটি জিপে গিয়ে এই মজাটি নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।